আসসালামু আলাইকুম সুধী দর্শক, প্রেজেন্টেশন বিষয়ে কিছু কথা বলবো। যেমন অ্যাবাউট মি আমরা প্রেজেন্টেশন কেমনে দিই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, এগুলি বলে আমরা শুরু করি। আই হোপ পরে আমরা বলি যে আই হোপ অল আর ওয়েল, আই এম অলসো ফাইন, আই এম অলসো ফাইন, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ, এগুলি দিয়ে আমরা শুরু করি। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ, দিস ইজ, যেমন দিস ইজ নুরুদ্দিন, দিস ইজ ডট ডট ডট, নিজের নাম বলা যায়। বাট প্লিজ কল মি, আমার নিজের যদি ডাক নাম থাকে আমরা বলি বাট প্লিজ কল মি নুরুদ্দিন বাসিত শাহরিয়ার, বাসিত, বিকজ ইটস মাই নিক নেম, কেন এটা আমার। তারপরে বলতে পারি আই ওয়াজ বর্ন ইন সুনামগঞ্জ, বলতে পারি সুনামগঞ্জ, বর্ন ইন বিশম্বরপুর এট সুনামগঞ্জ, I was born in বিশম্বরপুর at সুনামগঞ্জ। My father's name is MD Jainal Abidin, my mother's name is MST Rahima Khatun। এভাবে আমরা বলি। I am 43 years old, যার যে বয়স বলবে। I am a student, I am a teacher, I am a businessman, I am in class, আমরা বাচ্চারা অনেক সময় বলে যে I read in class 4, বাট এটা আসলে হওয়া উচিত I am in class, কারণ read, write, listen, etc. I am in class is suitable. I go to go primary school, high school, college. I want to be a famous teacher, I want to be a great officer, professor, engineer, etc. বলা যায়। এরপরে বলা যায় my hobby is listening to English music, it's a good habit for learning English. That's all about me। এগুলি বলে আমরা আমাদের প্রেজেন্টেশন শুরু এবং শেষ করতে পারি। থ্যাংক ইউ বলতে পারি শেষে, থ্যাংক ইউ বলাটা এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য থ্যাংক ইউ দেওয়া। মূলত এখানে সেলফ ইন্ট্রোডাকশন বা নিজের সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটা বেশি ইম্পর্টেন্ট যে ইন্টারাকশন, মানে সম্বোধন করা। হ্যালো দেয়ার বলা, দিস ইজ মোহাম্মদ নুরুদ্দিন, মাই নেম ইজ নুরুদ্দিন। মাই নেম ইজ স্মার্টলি হচ্ছে দিস ইজ এমডি নুরুদ্দিন, বাট প্লিজ কল মি আব্দুল বাসিত। আব্দুল বাসিত নামটা আমার মা দিয়েছিল, যে এটা কেউ ডাকে না। তো এভাবে বলতে পারি যদি আমার আসলে তেমন কোনো ডাকনাম নাই, যার ডাকনাম আছে, অনেকের ডাকনাম আছে, ডাকনাম বলতে পারে। তারপরে আমরা কি বলি যে হোপ ইউ আর সান্নি অ্যান্ড শাইনি বলতে পারি, হোপ ইউ আর সান্নি অ্যান্ড শাইনি। এই কিছু কিছু কথা বলার মাধ্যমে আমাদের প্রনাউন্সিয়েশন গুলি তারা দেখে। যেমন পরে আমি কি বলতে চাচ্ছি এটা বলতে পারি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ, I want to talk about myself. I am স্টুডেন্ট হলে সে বলতে পারে I am 7, আমার 7 বছর, I am a student। মানে আমি কোথায় কোন স্কুলে যাই, I go to, আমার স্কুলের নাম কাছিগাতি গভর্নমেন্ট প্রাইমারি, সে বলতে পারে আমার বাচ্চারা I go to কাছিগাতি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, গভ প্রাইমারি স্কুল, কেজি স্কুল, ওর মাদ্রাসা I go to মিরাকলা আলিয়া মাদ্রাসা। I am a, আমার বাচ্চা যেটা 4 পড়ে সে বলতে পারে I am a 4th grader, I am in class 4, I am 2nd grader, I am 3rd grader, I am 4th grader, I am 5th grader। ওই ক্লাসে পড়া, এটা সাধারণত স্ট্যান্ডার্ড আর কি। I want to be a famous actor, teacher, I want to be a global teacher, etc. That's all about me। এইভাবে বলে তার নিজের সম্পর্কে বক্তব্য শেষ করতে পারে। আমার কাছে খুব ভালো একটা প্রেজেন্টেশন টিসল বাংলাদেশের অ্যাবাউট মাই কান্ট্রি বাংলাদেশ সম্পর্কে খুব ভালো লাগছিল। এটা আমি অনেক আমাদের বাচ্চাদেরকে শিখাই। প্রেজেন্টেশন অ্যাবাউট মাই কান্ট্রি বাংলাদেশ, টিসল বাংলাদেশ। আমি টিসল বাংলাদেশের কিডস অ্যাম্বাসেডর সুনামগঞ্জ জেলার। তো আমি এটা একটু শেয়ার করছি। এটা খুব ভিডিও একটা খুব ভালো ইয়ে করছে। সে মেয়েটা যখন বলে হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহজাবিন, তার মতো সুন্দর বলে, সে বডি ল্যাঙ্গুয়েজ খুবই অ্যাট্রাকটিভ, আপনারা ফেসবুকে দেখতে পারেন। 1 সেকেন্ড বিফোর ইউ, আমি আবার আপনাদের সম্মুখে আসলাম। 1 সেকেন্ড বিফোর ইউ, দিস ইজ
নুরুদ্দিন ওয়ান্স এগেইন বিফোর ইউ, এটা আসলে একদম প্রচলিত যখন প্রেজেন্টেশন দেওয়া হয়। এরপর আমরা যাইতে পারি যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই বিলাভড এন্ড বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ। খুব সুন্দর প্রেজেন্টেশন। টুডেই, আসলে টুডে না, টুডেই আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই বিলাভড এন্ড বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ। কান্ট্রি বাংলাদেশ যখন আমরা শুরু করি টুডে আই এম গোয়িং টু, এই ফ্রেজগুলি বাচ্চাদেরকে যখন শেখানো হয় সে কিন্তু কথা বলা শিখে ফেলে। একটা যেটা প্রেজেন্টেশন আমরা লিখে শিখে মুখস্থ করে ফেলে তখন প্রেজেন্টেশন শিখে ফেলে। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, বারবার সে যখন এই সেন্টেন্স গুলি শিখবে, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এই ধরনের সেন্টেন্স আরো সে মেক করতে পারবে। দ্য ফুল নেম অফ বাংলাদেশ ইজ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের ফুল নেম আসলে অফিসিয়াল নেম অনেকে এখনো জানে না। দ্য ফুল নেম অফ বাংলাদেশ ইজ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। খুব সুন্দর সাধারণ জ্ঞান, বাংলাদেশ সম্পর্কে তার সাধারণ জ্ঞান ক্লিয়ার হবে। দ্য ফাদার অফ দিস কান্ট্রি ইজ বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান। সুন্দরভাবে বলছে, দ্য ফাদার অফ দিস কান্ট্রি ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্য ফাদার অফ দিস কান্ট্রি ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জুড়ে জুড়ে সুরে সুরে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি এগুলি তাদেরকে শেখানো হয় তারা শিখবে। এরপরে আরেকটা হয় যে দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি ইজ শেখ হাসিনা। The Prime Minister of this country is Sheikh Hasina. The Prime Minister of this country is Sheikh Hasina. The President of this country is Shahabuddin Chappu. The President of this country is Shahabuddin Chappu. এটাতে নামগুলো আবার যেভাবে আছে অফিসিয়াল সেভাবে বলতে হবে, ভুল শেখানো যাবে না। এমডি থাকলে এমডি বলতে হবে। বাংলাদেশ was declared on 26 March 1971 and begot on 16 December 1971. There are 8 divisions in Bangladesh. Latest info দিতে হবে। There are Dhaka, Chittagong, Khulna, Sylhet, Borishal, Rajshahi, Rangpur and Mymensingh. Dhaka is the capital of Bangladesh. The total area of Bangladesh is about 1,4600 square kilometers. The national anthem of this country is Amar Sonar Bangla, Ami Tumay Bhalobasi. The national anthem of this country is Amar Sonar Bangla, Ami Tumay Bhalobasi. The anthem is written by Rabindranath Tagore. There are birds and animals in Bangladesh. The national bird of Bangladesh is Magpie Robin or Duel. Duel is our national bird. The national animal of Bangladesh is Royal Bengal tiger. Royal Bengal tiger. There are also trees, flowers, fruits, vegetables and rivers in Bangladesh. The national flower of Bangladesh is water lily. Jackfruit is the national fruits of Bangladesh. এরপর আমরা বলতে পারি হিলসা is the national fish of Bangladesh. The Podda is the big river of Bangladesh. The national poet of Bangladesh is Kazi Nazrul Islam. The national flag of Bangladesh is colored green and red. The designer of this national flag is Kamrul Hassan. In population, Bangladesh is 8th in the world. Bangladesh is an agricultural country. The farmer grows crops, vegetables, rices and fishes, etc. Besides this, rice and fishes in the main part of our food. Bangladesh also consists of 4 religions. They are Muslim, Hindu, Buddhist and Christian. But in Bangladesh, most of the people are Muslim. I like this country. That's the end of my presentation. এটা বলে আমরা আমাদের প্রেজেন্টেশন শেষ করতে পারি। তো এই ছিল কিছু টেকনিক। আপনারা যারা গার্জিয়ান আছেন, যারা শিক্ষার্থী আছো, এইভাবে প্রেজেন্টেশনগুলি মুখস্থ করে প্রথম কিছু শিখলে এর পরে যখন যেটা আইডিয়া আসবে মাথায় তখন সেটা বলতে চেষ্টা করলে তোমরা ভালো করতে পারবে। আমাদেরকে কিন্তু আমাদের ছাত্র জীবনে এই সুযোগগুলি ছিল না। আমাদেরকে শুধু রিডিং করানো হতো, রাইটিং করানো হতো, লিসেনিং এবং স্পিকিং প্র্যাকটিস খুব কম হতো, যার কারণে আমরা এখনো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারতেছি না। তো আমি চাই আমাদের সন্তান যারা আছো, আমাদের শিক্ষার্থী যারা আছো, আমাদের নতুন প্রজন্ম, তারা যেন এই দুর্বলতাগুলি ফেস করতে না হয়। এখন যে কোনো ক্ষেত্রে তোমরা যখন যাইবে, যে কোনো
যে কোনো ভাইভাতে, ইন্টারভিউতে, সাক্ষাতে অ্যাবাউট মি, নিজের সম্পর্কে বলো, এগুলি বলবে। বললে হয় কি, এটা দেখবে তোমার প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। যেমন আমরা ইংরেজি 26টি অক্ষরের মধ্যে 13টা অক্ষরে আমরা ভুল উচ্চারণ করি, 13 প্রবলেম লেটার্স। এগুলি চিহ্নিত করে ওইভাবে শিখতে হবে। আজকে পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।